হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আমার উর্মিলা সমর ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো চলো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর দেখো, আজ কিন্তু সকাল সকাল উঠতে হয়েছিল, ওই যে একটাই কারণ, তোমাদের দাদা ভাইয়ের ডিউটি ছিল, সেই জন্যই আমাকে উঠতে হয়েছিল। তো সকাল সকাল তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে আর এদিকে আমি বাড়ির সব টুকটাক কাজগুলো সব করে নিচ্ছি। আর টুকটাক কাজ বললে হবে না, আজ প্রায় 2-3 দিন জ্বরের থেকে উঠলাম আমি। তো সেই কারণেই কিন্তু বাড়িতে অনেক কাপড় চোপড় সব জমে গেছে। যেহেতু তোমাদের দাদাভাই দেখো ডিউটি করছে, তো যতটুকুনি করার নয় আর কি, সে ততটুকুনি করেছে। দেখো, আমি যদি বাড়িতে জ্বরে পড়ে থাকি, শরীর খারাপ থাকে, তাহলে একজন পুরুষ মানুষ সমস্ত কাজটা বাড়ির পারবে না। তো সেই জন্য আর কি। আর দেখো, তারপরও কিন্তু তোমাদের দাদাভাই খুবই সাপোর্টিভ, মানে খুবই কেয়ার করে, মানুষকে ভালোবাসে। তো সেটাই আর কি, সেই জন্য ও দেখো যতটা পেরেছে রান্না করা, তার সঙ্গে সঙ্গে বাড়ির বাসন কুসনও ছিল প্রায় ধুয়েইছে। হ্যাঁ, কি বলবো আর বলো, খুবই মানে আমার এতটাই শরীর খারাপ হয়ে গেছে, তাকে এগুলো করতে হয়েছে। হ্যাঁ, তো সেই আর কি, সেগুলো যতটুকুনি তার করার সে অবশ্যই করেছে। কিন্তু তারপরও কাপড় চোপড় সে অত তো পারবে না, তার কারণ তার ডিউটি ছিল। তো সেই জন্য সে এত কিছু পারবে না। তো সেই জন্য দেখো, আজকে অনেক কাপড় ছিল। তো অনেক বলতে গেলে অনেকই, মেয়ের ছিল, আমার ছিল, তোমাদের দাদাভাইয়ের কাপড় চোপড় ছিল। তো সমস্ত কিছু কেচে নিলাম আমি, যেহেতু জ্বর থেকে উঠেছি, শরীরটা হালকা একটু ভালোই আছি এখন আমি। তো সেই জন্য। আর আজকে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছিলো সব কিছু কাজ টাজ বাগিয়ে রান্না করতে। তো তারপরও কিন্তু তোমাদের দাদাভাইয়ের দুটো সোয়েটার আর গামছা ভিজিয়ে রেখেছিলাম। আর ভালো একটা নতুন জ্যাকেট ছিল, সেটা দেখো আলাদা করে বালতিতে ভিজিয়ে রেখেছি। তার কারণ আমাদের বিয়ে বাড়ি আছে, তো সেই জন্য আর কি। তো বিয়ে বাড়িতে তো পরতে হবে, তোমাদের দাদাভাই পরে যাবে আর কি ওটা। তো সেই জন্য, তো ওই জন্য ভিজিয়ে রেখেছি, ওগুলো কাচবো পরে। তো ওই কাপড়গুলো সব কাচাকুচি করে মেলে দিয়েছিলাম। আর দেখো, এদিকে বাসন কুসন যেগুলো আমি ভালো করে আবার সব দেখো, আমি দেখো বলতে গেলে আমি একটু খুঁতখুঁতে মানুষ, মানে আমি দেখো ভুলেই দিচ্ছি তোমাদের কাছে, খুঁতখুঁতে মানুষ বলতে গেলে আমার আবার কারোর কাজ আমি ঠিক করে আমার পছন্দ হয় না, একদম বলতে পারো। আমি চট করে কিন্তু কারোর কাজটা আমি পছন্দ করতে পারি না, এক কথায়। কেন? আমার দেখো, সবার নিজের নিজের একটা কাজের ধরন আলাদা থাকে, তো সেই রকম আমারও কিন্তু কাজের ধরন আলাদা। যেহেতু দেখো সে পুরুষ মানুষ, অনেকটাই করেছে, আমাকে সাহায্য করেছে, আমাকে এতটা করেছে, কেয়ারিং করেছে 2-3 দিন ধরে। তো সেটাই আর কি। তো সেই জন্য আমি একটু ভালো করে আজকে যখন উঠেছি, ভালো হয়েছি একটু, তো ওই জন্য সব ভালো করে ঘর দুয়ার দেখো পরিষ্কার করে নিলাম। তার সঙ্গে সঙ্গে ওই যে বাসনগুলো গোছানো হলো, সেই বাসনগুলো কিন্তু আমি সব ধুয়েছি। আর আরেকটা কথা বলে রাখি, তোমরা তো দেখেইছো আমাদের বাড়ির পাশে, মানে যেখানে আমরা ভাড়া বাড়িতে আছি, তো তার পাশে ক্যানেলের জল আছে। তো সেখানে কিন্তু আমার কোনো অসুবিধে হয়নি জল টিপে টিপে কাজ করতে, টিউব কলে। তো সেই জন্য আরও সুবিধে হয়েছে। আর দেখো, এখন অতটা কিন্তু আর ঠান্ডাও লাগছে না, ঠান্ডাটা প্রায় কমেই গেছে, একদমই ঠান্ডা লাগছেই না আমাদের এখানে। তো সেই জন্য আমি সব একদম ভালো করে পরিষ্কার সব করে নিচ্ছি। আর এদিকে বাইরেটাও কিন্তু খুবই ধুলো পড়েছিল, মানে আমাদের এখানে ডিবিসি কলকারখানা আছে, তো সেই জন্য কিন্তু অনেক ছাই ওড়ে আর কি, ডাস্ট ওড়ে। তো সেই জন্য বাইরেটাও খুব ধুলো হয়ে গেছে। আর আমাদের ভাড়াটিয়া দিদি আছে, সে প্রতিদিন ঝাড় দেয়, কিন্তু আমি দেখো সকালবেলা এখানটা একটু ধুয়ে দিই, তো একটু ফ্রেশ লাগে, পরিষ্কার লাগে। আর তারা তো সেটা ধরো করে না, মানে একটু ঝাড় দিয়ে দেয় আর কি, তারাও জানে যে আমি অসুস্থতা ছিলাম, সেই জন্য। তো তারপর দেখো, নিজের মনের মতো করে আমি কিন্তু ঘরটাকে আবার গুছিয়ে নিলাম। আর দেখো, বাসনগুলো সব গুছিয়ে নিলাম, একদম এলোমেলো হয়েছিল ঘরটা। কি আর বলবো তোমাদের, বুঝতেই পারছো তোমরা যে বাড়ির নারী যদি কাজকর্ম না করতে পারে, সেই বাড়ির কী অবস্থাটাই হয়। তো সেই আর কি। তো তারপর দেখো, আমি সব ভালো করে আমি নিজের মনের মতো সব চাদর টাদর চেঞ্জ করে আমি একদম গুছিয়ে নিলাম। আর আমাদের এই হোম ট্যুর তোমাদেরকে অবশ্যই একদিন দেব, নিজের বাড়ি নয় কিন্তু ভাড়া বাড়িতে রয়েছি, ভাড়া বাড়িটা কী রকম সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব একদিন আমি। তো এই যে আমার কাজকর্ম কমপ্লিট হয়ে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছিলো, প্রায় বিকেলবেলা হয়ে গেছিলো, আর সেগুলো ক্যাপচার করা হয়নি কারণ দেরি হয়ে গেছে, ওই যে বললাম। তো দেরি হয়ে গেছিলো সেই জন্য। তারপর দেখো, মেয়ে কিন্তু খাওয়া দাওয়া করে টিউশন চলে গেছিলো।
তো এটা হচ্ছে টিউশন থেকে আসার পর ও বললো মা আমার খিদে পেয়েছে, ম্যাগি করে দাও। তো সেই জন্য ওকে একটু ম্যাগি করে দিচ্ছি, আর আমি অল্প একটু চা খেয়ে নেবো আদা দিয়ে। আর এই দেখো ও জল বসিয়ে দিয়েছি, তো এই দেখো ম্যাগিটা দিয়ে দিচ্ছি, মেয়ের জন্য ম্যাগি বানিয়ে নিচ্ছি। আর আমাদের সারাদিন কিন্তু সব প্রায় আজকে অনেক খাটাখাটনি হয়েছে আমার, মানে এতটা শরীর খারাপের পর ওঠার পর এতটা বাড়ির কাজকর্ম সব একা হাতে করা, তো এটা কিন্তু চারটিখানি নয়। আর যেহেতু দেখো আমি একটু খুঁতখুঁতে মানুষ, সেই জন্য আর কি সবটাই আমাকে একা হাতেই করতে হয়েছে, কারণ আমার ভালো লাগে না সত্যিকারেই, মানে কারোর হাতের কাজটা। আমার নিজেরটাই আমি যেইভাবেই করি না কেন আমার সেটাই মনে হয় যে আমি সব করেছি, সবটাই পরিষ্কার করে করেছি, এই রকম আর কি। তো যাই হোক, তো এগুলোই আজকের আমার ব্লগ। তো তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো। টাটা।